আসসালামু আলাইকুম। এখন আমি গ্রাম এবং শহর এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমি গ্রামের মানুষ, গ্রামের ছেলে। সারা জীবনই আমার কাছে গ্রাম পছন্দ। এই নিজের এলাকা ছাড়া, গ্রাম ছাড়া কখনোই মন চাইতো না কোনো জায়গায় যাই। কিন্তু এখন আমি বুঝতে পারছি গ্রাম আর শহরের পার্থক্যটা মূলত। আর যখন গ্রামেও থাকতাম তখন একটা বিষয় খুব করে চাইতাম যে কেউ যাতে কারো বিষয়ে নাক না গলায়, কারো বিষয়ে সমালোচনা না করে, অর্থাৎ অন্যের ক্ষতি না করে যার যেমন ইচ্ছা সে করুক, তাতে কোনো বাধা নেই। হ্যাঁ, কিন্তু একটা বিষয় খেয়াল করেন, আমরা গ্রাম বলতে কী বুঝি? গ্রামে হচ্ছে সহজ সরল মানুষ থাকবে, তারা মাটির মানুষ, তারা তেমন কিছু বোঝে না এরকম। কিন্তু বাস্তবতা হলো এখন আর ওই রকম নাই। গ্রাম এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাই বলে যে গ্রামে ভালো মানুষ নেই তা না, এখনও আছে। তবে এখন গ্রামের অধিকাংশ মানুষই কুটিল বুদ্ধির অধিকারী, যেটাকে বলে। দেখবেন এরা চা স্টলে বসে, কার ছেলে এখনও বেকার, কার একটু খোঁচা দিয়ে কথা বলা যায়, কার মেয়ের এখনও বিয়ে হয়নি, বা কি হয়েছে, কয়বার বিয়ে হয়েছে, বা কার টাকা ফুরিয়ে গেছে, এখন আর আগের মতো নাই উচ্ছ্বাস, এগুলা নিয়ে গবেষণা। মানে এরা নিজের চাইতে অন্যের নিয়ে বেশিভাবে সমালোচনা করতে পছন্দ করে। হ্যাঁ, অথচ ওনাদের নিজেদের পরিবারে কি হচ্ছে বা নিজে কোনো অবস্থায় আছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরা খোঁচাতে কথা বলতে পারলেই এরা নিজেকে খুব বড় মনে করে। কিন্তু শহরে আবার এই জিনিসটা নাই বলে চলে। এখানে কে কি করছে না করছে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, যার যার মতো থাকে। অনেকটা উন্নত দেশের মতো, সভ্য দেশের মতো। এদিক থেকে শহর একটু শান্তিময় জায়গা, যদিও সবসময় গ্রাম টানে মনটাকে। গ্রামের মাটি, নদী, গাছপালা সব কিছু টানে। কিন্তু এই একটা কারণে শহর জিনিসটা ভালো। হ্যাঁ, মানে আমরা বাংলাদেশে বসবাস করেও বাইরের কান্ট্রি, উন্নত দেশগুলোর, ইউরোপ আমেরিকার মতো একটা ফিল মোটামুটি পাওয়া যায়। কারণ এখানে কেউ কাউরে নিয়ে সমালোচনা করে না। আর গ্রাম গ্রাম সেটা তো বললামই, খুব করে চাই গ্রাম সে আগের মতো হয়ে যাক, কেউ কারো নিয়ে যেন সমালোচনা না করে, সবাই মিলেমিশে বাস করুক, একজনের বিপদে আরেকজনে এগিয়ে আসুক, সবাই অতিথিপরায়ণ হোক। ওকে, লাভ ইউ মাই ভিলেজ, লাভ ইউ মাই কান্ট্রি, লাভ ইউ দিস ওয়ার্ল্ড।